আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আসলে কয়েনসেপ্টের বোল প্রজেক্টটা নিয়ে কথা বলবো। তো অ্যাকচুয়ালি কথা বলতে চাইছিলাম না, বাট অনেকের রিকোয়েস্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো বেসিক্যালি যতটুকু মানে অনেস্টলি বলার মতো আছে সেই বিষয়টা নিয়েই কথা বলবো আর কি, ঠিক আছে। তো যদিও প্রজেক্টটাকে আমরা আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম অলরেডি, দেখেন তাহলে হচ্ছে বৃহস্পতিবার ডিসেম্বর 15, 2022 দেখতে পাচ্ছেন। তো 15 তারিখে আজকে যদি আমরা একটুখানি ডেটটা দেখি, আজকে অলরেডি 26 তারিখ, তার মানে প্রায় 11 দিন আগে এটা শেয়ার করা ছিল আর কি আপনাদের সাথে আর কি, ঠিক আছে। বাট আমি এখনও ভিডিওটা দেই নাই, মানে কি দিব না না দিব এটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম। বাট অনেকেই রিকোয়েস্ট করতেছেন এটার বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো আর কি, ঠিক আছে। তো আমি যতটুকু দেখেছি প্রজেক্টটা, মানে প্রজেক্টটাতে আমি অনেকটা কনফিউজড আছি, ঠিক আছে। মানে এমন একটা প্রজেক্ট আসলে এটা ফিউচারে অনেক ভালো করতে পারে, আবার নাও করতে পারে, ঠিক আছে। তো তারপরও যাই হোক, যেহেতু সবাই রিকোয়েস্ট করছেন এই জন্য আমি মোটামুটি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আর কি, ওকে। তো বন্ধুরা, প্রথমেই দেখেন উপরে একটা হাইলাইট করে দিয়েছে, সেটা হচ্ছে মাইন ফর 200 ডেজ লিস্টেড অন দ্য ওয়ার্ল্ডস টপ 10 এক্সচেঞ্জেস। এটা একটা আকর্ষণীয় কথা যে এটা মাত্র 200 দিন মানে মাইন করা যাবে, এবং তারা বলতেছে যে এই 200 দিন পরে মানে বিশ্বের টপ 10 এক্সচেঞ্জে এটা লিস্টিং হবে, ঠিক আছে। এটা হচ্ছে তারা বলতেছে। এখানে হোমে আমরা কিছু ট্যাব দেখতে পাচ্ছি, ক্যাশ দেখতে পাচ্ছি, বিএসসি স্ক্যান, অলরেডি বিএসসি স্ক্যানে এটার হোল্ডিং দেখা যাচ্ছে। আমি বহুত আগেই দেখছি, এই যে দেখতে পাচ্ছেন 19 লাখ টোকেন এখানে আছে, দেখা যাচ্ছে, সমস্যা নাই, লিঙ্কিংটা ঠিকই আছে। তারপরে অ্যালগোরিদম, এখানে বাই টোকেন। তো বাই অপশনে আসার পরে এখানে একটা ঘ্যাপলা আছে, এর আগে আমিও বিষয়টা নিয়ে দেখছিলাম আর কি। তো দেখেন তারা কয়েকটা জিনিস বলতেছে, কপিং দ্য ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার কথা বলতেছে। এরপরে এইটাতে হচ্ছে BEP20 ইউএসডিটি সেন্ড করার কথা বলতেছে, ঠিক আছে। তারা বলতেছে ডু নট ট্রান্সফার ইনটু আদার অ্যাসেট আদারওয়াইজ ইট উইল বি, আচ্ছা এটা তো আমরা বুঝি আর কি। তো BEP20 ইউএসডিটি তারা বলতেছে এখানে আপনারা সেন্ড করেন। তো সেন্ড করার পরে ওয়েটিং ফর অ্যাসেট টু বি সেন্ড, তারা কি করবে সেই ডলারের সমপরিমাণ মানে হচ্ছে এই বোল টোকেন আর কি, এই বোল টোকেনটা তারা আবার সেই ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। ভাই এখানে কিন্তু একটা ঘ্যাপলা আছে, বুঝছেন। এগুলো আমি দেখছি, এই কয়েনটা আমি মোটামুটি কেনার জন্য মোটামুটি যা যা পরীক্ষা করার দরকার আমি কিন্তু পরীক্ষা করেছিলাম। এক নম্বর বিষয় হচ্ছে আমরা কিছু কিছু সময় প্যানকেক সোয়াপে ডাইরেক্টলি সোয়াপ করি, সেটা আমরা কথা যে হ্যাঁ মানে ফেক হোক অথবা অরিজিনাল হোক, আমরা কিন্তু ডাইরেক্টলি আমরা সোয়াপ করে কিন্তু আমরা আমাদের ওয়ালেটে নিয়ে আসি, ঠিক আছে। আমার কথা যে পরবর্তীতে লিস্টিং হোক চাই না হোক, মানে মনে একটা সান্ত্বনা থাকে যে নে কয়েনটা কিনতে পারছি, তাই না, এরকম একটা সান্ত্বনা কিন্তু থাকে। বাট এইখানে যেটা হচ্ছে, আমরা সরাসরি এই অ্যাড্রেসে আমরা ইউএসডিটি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন পাঠানোর পরে তারা কি করবে, ম্যানুয়ালি আমাদেরকে এই বোল টোকেনটা পাঠাবে। মনে করেন যে আমি 10 ইউএসডিটি পাঠাইলাম, তাহলে 10টার পরিবর্তে তারা 10টা বোল টোকেন আমাদেরকে পাঠাবে। যেহেতু এইখানে তারা বলতেছে টোটাল প্রিসেম ভলিউম হচ্ছে এত পর্যন্ত, আর প্রিসেল প্রাইসটা হচ্ছে 1 ইউএসডিটি সমান সমান 1 বোল, ঠিক আছে। টাইম অফ অডিট 24 আওয়ার্স, টাইম অফ অ্যারাইভাল 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে এটা পৌঁছাইবে, ঠিক আছে। তো আমি তাদের অ্যাপ থেকে আমি ট্রাই করেছিলাম, সেইখানে হচ্ছে মিনিমাম 10টার কমে কোনো অর্ডার করা যায় না, বা তারা 10টার কমে কোনো অর্ডার মানে গ্রান্টেড করে না। সুতরাং আপনাকে এইখানে টেস্ট করতে হলে আপনি কিন্তু $1 পাঠায় টেস্ট করতে পারতেছেন না, আপনাকে পুরাপুরি $10 এখানে পাঠায় মানে টেস্ট করতে হবে। এখন $10 পাঠানোর পরে দেখা গেল যে এরা আপনাকে এই বোল টোকেনটা দিল না, তখন আপনার কী হবে বা আমার কী হবে, তার মানে ওই টোটাল 10টাই চলে যাবে। এই সিস্টেমটা আমার কাছে এক্স্যাক্টলি কেমন যেন একটু মানে হেজিটেশনের ভিতরে আমি ছিলাম। আমি টাকা লোডও করছিলাম, লোড করার পরে পরবর্তীতে আমি বললাম কি আমি এতদিন শুধু কনফিউজডে ভুগতেছি কি করব না না করব, ঠিক আছে। আর মাইনিংয়ে যেটা দেখলাম, অ্যাকচুয়ালি মাইনিংয়ে একটা টোকেন গোছাইতে আমার মনে হয় যে একজনের সর্বনিম্ন 20 থেকে 25 দিন লাগবে, তাও হবে কিনা সন্দেহ আছে। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসল রহস্যগুলো, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু এখনও বলতেছি, আমি যা যা দেখছি পরীক্ষা করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কিন্তু স্ক্যামও বলি নেই, ঠিক আছে। আমি কিন্তু আবার 100% গ্যারান্টিও এখানে আপনাকে দিচ্ছি না। সুতরাং এখানে কিন্তু অনেক বিষয় আছে, আমি এই কনফিউজডের ভিতরে হারাই আমি নিজেই আপনাদেরকে এতদিন ভিডিও দেই নাই। তারপরও অনেকেই বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাই, কালকেও একজন বলছে ভাই ভালো হোক মন্দ হোক আপনি একটা ভিডিও দেন। তো আসলে সেই পারপাসেই হচ্ছে আজকের এই ভিডিওটা কিন্তু করা। তো দেখেন এই ঘ্যাপলাটা কিন্তু এখানে আছে। এখন এইটা যদি আসলে পরীক্ষা করে দেখতে হয় সরাসরি, তাহলে কিন্তু এই $10 রিস্ক মাথায় নিয়ে তারপরে এটা পরীক্ষা করতে হবে। অন্যথায় যেটা ফ্রি মাইনিং আছে সেই ফ্রি মাইনিংটা
আমরা দেখেছি এইখানে মেবি হচ্ছে 19 লাখের মতো কয়েন, তার ভিতরে মনে হয় 1 লাখ শুধুমাত্র তারা প্রিসেল করবে। এখানে একটা টাইম দিয়েছে, আর প্রিসেল স্টার্টস 45 ডে। প্রিসেলটা এখনও স্টার্ট হয় নাই, এটা হচ্ছে 45 দিন পরে স্টার্ট হবে। তো এক্স্যাক্টলি 45 দিন পরে যদি স্টার্ট হয়, আশা করা যায় যে আমরা এই বিএসসি স্ক্যান দিয়ে প্যানকেক সোয়াপ দিয়ে হয়তো কিনতে পারবো, বাট 45 দিন পরে, এখনই না। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এইটুকু বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম। 45 দিন পরে তাদের প্রিসেলটা স্টার্ট হবে, যে কারণে এখানে লেখা আছে দেখেন প্রিসেল ইজ আন্ডারওয়ে। তার মানে প্রিসেলটা এখনও শুরু হয় নাই বা তারা শুরু করে নাই, ঠিক আছে। আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা ভালো করে ফলো করেন, এটা কিন্তু একটা পার্সোনাল ওয়ালেট অ্যাড্রেস। মানে আমরা যে ইউএসডিটিটা পাঠাবো বা সেন্ড করবো, এটা কিন্তু পার্সোনালে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রুফ দেখাই। তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে, আপনি যদি বিএসসি স্ক্যান এখান থেকে ওপেন করেন, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই যে ওপেন লিঙ্ক কিনে নিউ ট্যাব দিলাম, দেখেন যদিও এই পাশে একটা ওপেন ছিল, এটা আমি কেটে দিই, এটা নতুনটাই ওপেন করি। এখন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ভালো করে ফলো করেন, দেখেন লাস্টে কি আছে 9794A8। এই জিনিসটা ভালো করে একটু মিলান, এবং এইখানে দেখেন এই যে টোটাল সাপ্লাই, কয়েনের ইনফরমেশন সব কিছুই কিন্তু দেখাচ্ছে। এ পর্যন্ত টোটালি কতটুকু ট্রান্সফার হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। হোল্ডার্স আছে 10টা অ্যাড্রেস, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি যে কার কাছে কতটুকু কোয়ান্টিটি আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো যে বিষয়টা বলছিলাম, আবার দেখেন 794A8, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। এবার যদি আমরা এখানে চলে আসি, দেখেন যেখানে বলতেছে যে কপিং দ্য ওয়ালেট অ্যাড্রেস ট্রান্সফার BEP20 USDT, এই অ্যাড্রেসে তাকে বলতেছে ইউএসডিটি পাঠানোর জন্য। এবার দেখেন তো অ্যাড্রেসটা লাস্টে মিল করে, এটা লাস্টে আছে হচ্ছে DAB0। তার মানে কি? তার মানে এটা নিঃসন্দেহে অন্য কোনো ওয়ালেট অ্যাড্রেস বা অন্য কোনো পার্সোনাল অ্যাড্রেস। এখন এই যে এখানে গ্যাপলা তো আরও একটু বাইরে গেল, ঠিক আছে, কেমন না যে কন্ট্রাক্ট অ্যাড্রেসে আমরা পাঠাইছি সেরকম কোনো কিছু না, বা টোটালি সে কী করতেছে, পার্সোনালি টাকাটা নিচ্ছে। এখন পার্সোনালি টাকাটা নেওয়ার পরে অরিজিনালি সেই টাকাটা ব্যাক দেবে কিনা, টোকেনটা দিবে কিনা, এটা কিন্তু সত্যি একটা কনফিউজডের ব্যাপার, ঠিক আছে। যে কারণে আমি তো সাধারণত এই ধরনের প্রজেক্টগুলো যদি একটু বেশি ভালো লাগে, আমি মোটামুটি বাই করে বসি আর কি, ঠিক আছে। বাট এইখানে আমি সাহস পাচ্ছি না, অনেক ঘ্যাপলা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। মানে কীরকম যেন একটা বিষয়, ভালোও হইতে পারে খারাপও হইতে পারে, মানে এই ধরনের একটা মানে হিজিবিজি একটা ভিতরে কিন্তু আছে। যাই হোক, এইখানে আর সময় নষ্ট করব না, এবারে আপনাদেরকে নিয়ে যাব অ্যাকচুয়ালি টিউটোরিয়ালের অ্যাকচুয়ালি কিছুই নাই, ঠিক আছে। তারপরও যতটুকু আপনাদের দেখা যায় ততটুকু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইখানে আমি অলরেডি টিউটোরিয়াল এগুলো বানাইও রাখছিলাম, ঠিক আছে, বাট আমি আর শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আপনাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো যখন জয়েনের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে, ঠিক আছে। বি কেয়ারফুল ভাই, অ্যাকাউন্টের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের রিকোয়েস্টের কারণে। এখানে ভালো হোক বা মন্দ হোক, সম্পূর্ণ আপনারা ব্যক্তিগতভাবে জয়েন করবেন, ঠিক আছে। অনেকেই এটাকে বলতেছেন যে কোর নেটওয়ার্কের বাপ, কেউ বলতেছেন দাদা আর কি, ঠিক আছে ভাই, এরকম কিছু বলা আসলে উচিত না, ঠিক আছে। আরও যেহেতু কোর নেটওয়ার্ক আমরা যতটুকু জানি, কোর দাও একটা নিজস্ব একটা মেইন নেট, ঠিক আছে, একটা ব্লক চেইন, বাট এটা সম্পূর্ণ একটা টোকেন, সম্পূর্ণ BEP20 দিয়ে। সুতরাং একটা টোকেনের সাপ্লাই প্লাস হচ্ছে একটা কয়েনের সাপ্লাই, নিজস্ব ব্লক চেইনের সাপ্লাই, এগুলাকে গুলায় ফেলবেন না, ঠিক আছে। এই মানে না জেনে শুনে এই ধরনের বক্তব্য দিবেন না, এগুলো আসলে মূর্খতা প্রকাশ পায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করতে পারি, দেখা যাক কি হতে পারে। মানে জাস্ট কনফিউজড, বারবার বলছি এই শব্দটা যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানে হচ্ছে আপনাদেরকে টাচ করে দিতে হবে যদি আপনারা জয়েন হতে চান। ওকে, তো এরপরে হচ্ছে ইন্টার ইমেইল পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইনভাইটেশন কোডটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো মেবি আমি এটা মনে হয় আপনাদের রিকোয়েস্টে কালকে লিস্ট করছি কিনা আমি একটু দেখি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বোল মাইনিং, তো ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটাই দিয়ে দেবো, আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। ডাউনলোডের এইখানে আপনাদের জাস্ট সরাসরি পেজে নিয়ে যাবে আপনাদেরকে। এইখানে ক্লিক করলে আপনারা সেইখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন, মানে এখানে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে যাওয়া হবে। তো এই পেজে নিয়ে যাওয়ার পরে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যে যদি বাই টোকেনেও আসেন, এই যে এখানে ডাউনলোড অ্যাপ পারচেস, এইখানে ক্লিক করলেও আপনাদের এপিকেটা নেমে যাবে। এপিকেটা ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি অলওয়েজ বলবো সেটা হচ্ছে একটা সেকেন্ড ফোন অথবা অন্য কোনো ডিভাইসে অথবা নিজের রিস্কে এই এপিকেটা নামাবেন, যেহেতু এটা প্লে স্টোরে কিন্তু নাই, ঠিক আছে। এইখানে আরও একটা কনফিউজডের বিষয় কিন্তু আছে। তো টিউটোরিয়ালে আবারও এগেইন ফেরত চলে যাই। তো ইনভাইটেশন কোডটা এখানে দেবেন, দেওয়ার পরে হচ্ছে এইখানে টাচ করে দেবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে ল্যাঙ্গুয়েজ সেকশন থেকে যদিও আপনি ইংলিশ করছেন, সব কিছু ইংলিশ হয়েছে, তারপরও আসলে এখানে ইংলিশ কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে চাইনিক পিপলদের কোনো একটা প্রজেক্ট আর কি। ওকে, তো এরপরে যদি আমরা নেক্সট চলে আসি,
তো তখন আপনাকে এইভাবে ক্যাপচা দিবে, আপনি ক্যাপচাটা পূরণ করে আবারও এখান থেকে কনফার্ম করে দেবেন। ট্রাফিক লাইট চাইছে যে এখানে বলে দেবে আপনাকে কী দেওয়া লাগবে। হ্যাঁ, এটা একটু গতানুগতিক ভিন্ন ধারার ক্যাপচা আর কি। এই যে প্লিজ সিলেক্ট ট্রাফিক লাইট, এখানে আপনাকে বলে দেবে যে আপনাকে কি সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে ইন্টার ইমেল ভেরিফিকেশন কোড, আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে কনফার্ম করে দেবেন। ওকে, জাস্ট এতটুকু করলেই আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। তো অ্যাকাউন্টে কেমন করে চলে আসবেন চলুন এবারে আপনাদেরকে একটু ফোনে নিয়ে যাই, বাকি আলোচনাটুকু আমি আপনাদের সাথে ফোনেই সেরে দিই। ঠিক আছে, তো বন্ধুরা চলে আসলাম আমার ফোনে, সেকেন্ড ফোন আর কি। ওকে, এই যে কয়েনসেপ্ট দেখতে পাচ্ছেন, আমি ওপেন করলাম। তো আমি তো ইতিমধ্যে অনেকেই রেফার করেছেন, অনেকেই লিঙ্ক থেকে জয়েন করেছেন, মাইনিংটা চলতেছে। তো আপনারা যদি এক্স্যাক্টলি খেয়াল করেন, মানে আমার এইখানে ডাবল স্পিড চলতেছে। তো এই ডাবল স্পিড থাকার পরেও, ডাবল স্পিডটা বোঝায়, দেখেন যে এখানে দুইটা স্পিড, একটা হচ্ছে বেসিক মাইনিং আর একটা হচ্ছে মাইনার মাইনিং। মানে আপনারা যারা যারা রেফার করেছেন বা ইনভাইটেশনে জয়েন হয়েছেন তাদের কারণে আরও একটা স্পিড পাচ্ছি। এই দুইটা স্পিড মিলে, দুইটা স্পিডকে মিলে মিশে এই 11 দিন না কয়দিন যেন একটু আগে দেখলাম, 11 দিনে দেখেন মাত্র 37 সেন্ট হয়েছে। ঠিক আছে, ইন মাইনিং অবস্থায় আছে। আর 24 আওয়ার্সের আমার রেট হচ্ছে 0.06। তো যে কথাটা বলছিলাম ভিডিওর মানে শুরুর দিকে, সেটা হচ্ছে যে এইখানে একটা টোকেন গোছাইতে হয়তো আপনার 25 থেকে 30 দিন লেগে যেতে পারে ভাই, এরকম একটা বিষয়। তবে যদি অরিজিনালি তাদের কনসেপ্টটা ঠিক থাকে, যদি তারা অনেস্ট থাকে, যদি তারা লঞ্চিং করে, যেহেতু সাপ্লাইটা খুবই সীমিত আছে, তো এইখানে এক একটা টোকেন ফিউচারে $5 $10 করেও প্রাইস হতে পারে। ঠিক আছে, তাই বলে যে একেবারে কোরের বাপদাদা বলে দেবো এটা ঠিক না। ঠিক আছে, এত বলার দরকার নাই, এত বেশি মানে উঠতে উঠতে একেবারে আসমানে চলে যাওয়া এটা কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বাট এইখানে এতটুকুই জিনিস, আপনাকে প্রত্যেকদিন মাইনিংটা স্টার্ট করতে হবে। এই যে এইখানে দেখেন ইন মাইনিং নামে একটা অপশন আছে, এইখানে লেখা চলে আসবে রিসিভ 24 ঘন্টা পরে, তখন আপনি রিসিভে ক্লিক করবেন, তখন আপনার ব্যালেন্সটা এইখান থেকে রিসিভ হয়ে এই যে মাইনিং ইনকাম এইখানে চলে যাবে। এইখানে আপনাকে দেখাবে যে আপনি কতদিন মাইনিং করছেন আর আপনার কতদিন বাকি আছে। দেখেন 200 দিনের আমি 4 দিন মাইনিং করছি, মানে আপনি যতদিন রিসিভ করবেন ততটা দিন আপনাকে মাইনিং ডে হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তো যেহেতু আমি 4 দিন রিসিভ করছি এই জন্য আমার এখানে 4 দেখাচ্ছে যে 4/200। ঠিক আছে, তো এটাই আসলে বিষয়। আর যেখানে লকআপ টকআপ তারপরে প্রিসেল ইনফরমেশন এগুলো এখনও আসে নাই ভালোভাবে, এগুলো আসবে। ঠিক আছে, এই যে কারা কারা এখানে বাই করছে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এক্স্যাক্টলি এগুলো ট্রু না ফলস আমার বলার কায়দা নাই ভাই, আমি অনেস্টলি আপনাদেরকে যতটুকু দেখানোর ছিল আমি এইখানে আপনাদেরকে দেখাইলাম। এখানে কিছু বোল হোল্ডার ইউজেস other cryptocurrencies to participate in the verification of transactions and the project, এগুলা কি দেখি বলছে, এগুলা নিয়ে তো বলার দরকার নাই। আপাতত আপনারা ফ্রিতে মাইনিং করতে পারেন সর্বোচ্চ, কেনার দরকার নেই, কেনাটা টোটালি হাই রিস্ক। আমি নিজেই সাহস পাচ্ছি না, আপনাদের কিভাবে বলি। তো যদি সম্ভব হয় তাহলে আপনারা সব ওভারঅল আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বুঝে শুনে যদি মনে চায় যে হ্যাঁ ঠিক আছে 1 মাসে একটা হইলেও হয়ে থাক, তাহলে আপনারা মাইনিংটা করতে পারেন, শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মোটামুটি যতটুকু আমার আয়ত্তে ছিল, আমি যতটুকু দেখেছি, আমি যেইভাবে দেখেছি সেইভাবে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আরও কোনো তথ্য থাকে আপনারা কাইন্ডলি আমার সাথেও শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভিডিওটা শেষ করে দেব। যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আসছেন, আমার ভিডিওটা দেখতেছেন, তো রিকোয়েস্ট করব আপনি যদি ক্রিপ্টো ইয়ারড্রপ থেকে আর্নিং বিষয়ে ইন্টারেস্টেড থাকেন এবং অরিজিনাল ভিডিওগুলো পেতে চান রিসার্চের মাধ্যমে, ঠিক আছে, আবল তাবল প্রজেক্টে অংশগ্রহণ করতে না চান, তাহলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। ঠিক আছে, তাহলে সমস্ত আপডেটগুলো আমার পক্ষ থেকে যেগুলো আসে সেগুলো আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।